বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যুবক কোনো বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বৃদ্ধ অবস্থায় এমন লোক নিয়োজিত করিবে যে তাকে সম্মান করিবে। সুবহানাল্লাহ। হাদিস তিরমিজি 2022 নম্বর হাদিস। প্রিয় বন্ধু, সমাজে তো কিছু যুবকরা আছে যারা মুরব্বীদেরকে দেখতেই পায় না, অসম্মান করে, বয়স্ক লোকদেরকে দেখতেই পায় না, অসম্মান করে বয়স্কদেরকে। প্রিয় বন্ধু, আজকে বয়স্ক লোকদেরকে অসম্মান করবা, তুমি যখন বয়স হয়ে যাবে তখন তোমাকেও কেউ সম্মান করবে না। এটাই তো দুনিয়াতে চলতেছে। আর হাদিস শরীফেও নবীজি এটাই বলতেছেন, আজকে যদি আমরা মুরব্বীদেরকে সম্মান করি, বয়স্ক হইলে আমাদেরকেও সম্মান করবে। আল্লাহ পাকই এই সিস্টেমটা করে দিবে। অবশ্য কিছু বয়স্ক লোকরা আছে, তাদের কারণেই কিছু যুবকরা সম্মান করে না। কিছু মুরব্বীরা আছে যারা গ্রাম সম্মুখে নাতি হয়, তো তাকে দোকানে বলতেছে, এই নাতি সিগারেট দে, তোর বিয়ার ঘটকালি আমি করব, সিগারেট দে। তারা সিগারেট দেওয়া নেওয়া করে, আগুন দেওয়া নেওয়া করে, এইভাবে সিগারেট খায়, বিভিন্ন রং তামাশার গল্প করে, একসাথে বসে বসে সিগারেট খায়। এমনকি যুবকরা মুরব্বীদের সামনে সিগারেট খায় বসে বসে, কিছুই বলে না। তাহলে কি এটা সম্মান নষ্ট না? ভবিষ্যতে তো এরাই তো মুরব্বীদেরকে সম্মান করে না। তো আল্লাহ পাক আমাদেরকে নবীজির আখলাক চরিত্রগুলো অর্জন করার তৌফিক দান করুক এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক, মুরব্বীদের সম্মান করার তৌফিক দান করুক এবং মুরব্বীদেরকেও তৌফিক দান করুক যুবকদেরকে স্নেহ করার, তার সাথে কীভাবে চলতে হবে সেই তৌফিকগুলো দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।